নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কুচনো পুঁই শাকের তেল ঝাল। তার জন্য লাগবে পুঁই শাক, লাগবে মাছের মাথা, পেঁয়াজ কুচি, আদা কুচি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কিচ্ছু লাগবে না। এই দিয়ে আমি আজকে খুব সাধারণভাবে বানাবো, কিন্তু খেতে খুব অসাধারণ লাগে এটা। তেলটাও এটাতে খুব বেশি লাগে না, খুব সামান্য তেলেই এটা হয়ে যাবে। এটাতে আমি বাড়তি কিচ্ছু ব্যবহার করব না। এই যা যা বললাম, প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, তারপর রসুন কুচিটা দেবো, এটা দিয়ে নাড়তে থাকবো। এটাতে খুব ভাজা ভাজা হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি এই কুচনো পুঁই শাকটা দিয়ে দেবো। পরিমাণটা আপনারা আপনাদের পরিবারের সদস্যের উপরে ভিত্তি করবে। কতটা পরিমাণ রান্না করবেন সেই হিসাবে। এইভাবে পুঁই শাক আমাদের বাড়িতে খুব পছন্দ করে, আর খুব ভালো হয় খেতে। এই শুধু এই পুঁই শাকের সবজিটা দিয়ে আপনারা খেয়ে ফেলতে পারবেন, আর অন্য কোনো সবজি দরকার হয় না। এবার আমি নুন দেবো। নুনটা একটু বেশি দেবো, কারণ এখানে যেহেতু লঙ্কার পরিমাণটা একটু বেশি যাবে, ঝাল হবে যেহেতু, একটু মানে খুব বেশি না। এর থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। হয়ে গেল। এবার আমি মাছের মাথাটা দেবো। এই মাছের মাথাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। ঢাকলেই দেখবেন এর থেকে আপনা আপনি জল বেরিয়ে আসবে, সেই জলেই হয়ে যাবে। যদি একটু না হয় আমি পরে একটু জল দেবো সামান্য। ঢাকনা উল্টে নিচ্ছি, দেখুন জল বেরিয়ে গেছে। এটা আপনা আপনি জল বেরোবে, পুঁই শাক থেকে জল বেরোবে। এই পুঁই শাকের জল দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি তাও আরেকটু জল দেব, সামান্য একটু জল দেব। দেখুন এই থালাতে পুঁই শাক নিয়েছিলাম, সেই পুঁই শাকটা একটু জল দেব, একটু জল দিলাম। এটা এবার আর 2 মিনিটের মতো হবে, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। আমি ঢাকা দিয়ে রাখলাম। লাইট জ্বালানো হয়। হয়ে গেল বন্ধুরা, মাছের মাথাটা একদম ভেঙে চড়ে ওর সাথে একদম মিশে গিয়েছে, আর সবজিটা হয়ে গেছে। এর মধ্যে কোনো গরম মশলা কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। এভাবে এটা খুবই টেস্টি হয়। হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে আপনাদের সামনে আসছি। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার কুচনো পুঁই শাকের তেল ঝাল। তো এটা মাছের মাথা দিয়ে করতে হবে, যদি মাছ থাকে মাছ দিয়েও করতে পারবেন আপনারা। এটা খেতে খুবই সুস্বাদু হয়। ভালো থাকবেন, নমস্কার।